আসসালামু আলাইকুম, আমি ডাক্তার খালেদ হোসেন মিলু। আজকে একটু কথা বলবো যে হঠাৎ করে গলায় কাটা বিঁধে যায়, তাহলে আমাদের কি করা উচিত। আসলে গলায় কাটা বাঁধবে এবং এটা নিয়ে চিন্তা করবে মানুষজন, এটাই স্বাভাবিক। তবে আমি প্রথমেই যে কথাটা বলতে চাই যে এটা 100% সমাধানযোগ্য একটা সমস্যা। তাহলে এখন থেকে জানার পরে আপনারা চিন্তা করবেন না, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ডোন্ট বি প্যানিকড। আচ্ছা, এরপরে আমরা যেটা করতে পারি যে কাটা আমাদের যখন প্রথম বাঁধার সাথে সাথে আমাদের মুখগহ্বরের যে মাংসপেশিগুলো আছে এগুলো কন্ট্রাক্ট করে, অর্থাৎ ভিতরে যাতে কাটা ঢুকতে না পারে। এই জন্য যখনই কাটা বেঁধে যাবে এটা জাস্ট আপনার মুখে একটা বাড়ি দিবে। এই সময় আপনি কি করবেন যে মুখের ভিতরে আর নতুন করে আবার ভাতটা খেতে যাবেন না, সোয়ালো করবেন না, পানি নিয়ে গড়গড়া শুরু করে দিবেন। গড়গড়া করলে দেখা যাবে যে কাঁটাটা বের হয়ে গেছে। অথবা কি করতে পারেন যে আপনি জোরে করে একটা কাশি দিতে পারেন। জোরে করে বাইরের দিকে একটা কাশি দিলে কি হবে যে কাঁটাটা বাইরে ছিটকে পড়বে এবং বের হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা যে আমাদের কাঁটাটা নর্মালি দুইটা জায়গায় আটকায়। একটা হচ্ছে আমাদের মুখে যে টনসিল আছে, মুখগহ্বরের দুই পাশে প্যালাটাইন টনসিল, এই টনসিল খুব নরম এবং এই টনসিলে কাঁটাটা বাঁধে। আর আরেকটা হচ্ছে আমাদের যে ইপিগ্লোটিসের দুই পাশে একটু নিচে ফাঁকা স্পেসের মতো আছে, যেটাকে আমরা পাইরিফর্ম ফসা বলি, এবং ওই ফসাতে কাঁটাটা আটকায়। তো এই জায়গাটায় কাঁটাটা আটকালে প্রথমে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা হাত দিয়ে যে নাড়াচাড়া করি বা গুতাগুতি করি, এইটা আমাদের করা যাবে না। এটা করলে কি হবে যে কাঁটাটা আরও ভিতরের দিকে ঢুকে যাবে। তাহলে আমরা কি করব, আমরা প্রথমে এইরকম হলে আমরা পানি নিয়ে একটু গড়গড়া করব এবং পানি নিয়ে গড়গড়া করব এবং কাশি দেওয়ার চেষ্টা করব, এবং দেখা যায় যে 98% ক্ষেত্রে কাঁটাটা এভাবেই বের হয়ে যায়। আচ্ছা, এখন যদি আপনি বুঝে যান যে আসলেই কাঁটাটা আপনার ভিতরে ঢুকে গেছে, তাহলে আপনি কি করবেন। তাহলে আপনি যেটা করতে পারেন যে শুকনো ভাত আপনি আপনার মুখে নেবেন, কলা, মুড়ি, এইগুলা কাজে দিতে পারে। তো শুকনো ভাতটা আমরা চাবাবো না, আমরা ডাইরেক্টলি গেলার চেষ্টা করব। গেলার চেষ্টা করলে কি হবে যে এটা ইজিলি এটা আপনাকে চাপ দিবে, কাঁটাটাকে চাপ দিয়ে বের করে নিয়ে আসবে। এছাড়া আমরা কলা, এটা একটা পিচ্ছিল পদার্থ, হ্যাঁ, কলা খেলে কি হবে এই পিচ্ছিলতায় আপনার বের হয়ে যাবে। এছাড়া আরেকটা জিনিস করতে পারি, আমরা ভিনেগার বা লেবুকে একটু পানির সাথে মিশিয়ে মুখের ভিতরে নিতে পারি। লেবু কি করে, লেবুতে যে অ্যাসিড আছে, এটা অ্যাসিডিটির কারণে কাঁটাটাকে নরম করে দেয় এবং কাঁটাটা বের হয়ে যেতে পারে। এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি এইগুলা পদ্ধতি করে কোনোভাবেই কাঁটা বের করতে পারছেন না, তাহলে কি আপনি ভয় পেয়ে যাবেন? এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই। কাঁটাটা ছোট বা বড় কাঁটা, যে কোনো ধরনের কাঁটা হলেই আমাদের বডিতে এটা ফরেন বডি হিসেবে চিহ্নিত হয়। তো এই ফরেন বডির চারপাশে আমাদের বডির যে ডিফেন্স মেকানিজম আছে, ম্যাক্রোফেজ, এই ম্যাক্রোফেজগুলো চলে আসে। ম্যাক্রোফেজগুলো ফরেন বডি গ্রানুলোমা তৈরি করে, অর্থাৎ আপনার যে কাঁটাটা আছে এই কাঁটাটাকে চারিদিকে ঘিরে ফেলে, মানে কাঁটাটাকে চোরের মতো মনে করে। তো চোরকে যেরকম চারিদিকে ঘিরে ফেলে এরকমভাবে ঘিরে ফেলে, এবং ঘিরে ফেলে ওই ম্যাক্রোফেজগুলো, অর্থাৎ আমাদের বডির যে শ্বেত রক্তকণিকা আছে এগুলো লাইসোজাইম এনজাইম সিক্রেট করে। এবং এই এনজাইমগুলো কি করে, এই এনজাইমগুলো আমাদের যে ফিশ বোন আছে এই ফিশ বোনগুলোকে কি করে এনজাইমেটিক ডিসলিউশন করে ফেলে, অর্থাৎ কাঁটাটাকে একদম গলায় ফেলে। অর্থাৎ কাঁটাটা আপনার মুখে থাকলে দেখবেন যে 4-5 দিনের ভিতরে এটা একাই গলে যাবে, গলে ভালো হয়ে যাবে। তাহলে ভয়ের কি আছে, ভয়ের কিছু নাই। আর কাঁটাটা যদি খুবই বড় হয়ে থাকে সেটা নিয়েও প্যানিক হওয়ার কিছু নাই। আপনারা কি করবেন, আপনারা যে কোনো সদর হসপিটাল, মেডিকেল কলেজ হসপিটাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এইগুলার জরুরি বিভাগ 24 আওয়ার খোলা থাকে। আপনাদের এই ধরনের সমস্যায় আপনারা সরাসরি জরুরি বিভাগে চলে যাবেন। ওখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার আছে, এবং এই ডাক্তারগুলো কি করে যে খুব সুন্দর করে আমাদের যন্ত্রপাতি আছে, এই যন্ত্রপাতি দিয়ে আমরা ফিশ বোন বের করে দিতে পারি। তো আশা করি সবার এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কাজে লাগবে। আপনারা সবাই শেয়ার করবেন, এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রাখবেন। আশা করি কোনো না কোনো সময় উপকারে দিবে।